হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সন্ধ্যেবেলা ছেলেটাকে নিয়ে পড়তে বসিয়েছি। তো এদিকে আমি ওকে স্পেলিংগুলো মুখস্থ করতে দিলাম। তো এরকম দাগ দিয়ে ওকে দিয়ে মুখস্থ করতে, তো মুখস্থ করে নেয়, দাগ দিয়ে দিলে তাহলে বুঝতেও সুবিধা হয়। আর এদিকে লিখতে দিয়েছিলাম, তো স্পেলিং লিখতে দিয়েছিলাম, এদিকে টেবিল দিয়েছিলাম, গেটার দেন দিয়েছিলাম। তো লেখা হয়ে গেছে। আর এদিকে ইংলিশটা দিয়েছি। আমি বললাম আগে স্পেলিংগুলো মুখস্থ করে নে, তারপরে তুই লিখবি। তো এদিকেই মানে পড়বো না এরকম একটা ভাব। তো সকালবেলা ছেলে স্কুল যাবে, তো টিফিনটা বানিয়ে নিচ্ছি। তো এরকম করে পাউরুটির সাইডগুলো কেটে নিচ্ছি, কারণ ও না ওই পাউরুটির এই কোনা বলো যাই বলো না কেন, এগুলো না খেতে চায় না। ওখানে বাদ দিয়ে মানে এগুলো ছাড়িয়ে খায়। তো আমি আজকে বাদ দিয়ে কেটে নিয়ে তারপরে কেটে নিয়ে টিফিনটা বানিয়ে নেব। আর এই টিফিনটা করতে বেশিক্ষণ সময় লাগে না, ওই 15 মিনিটের মধ্যে এই টিফিনটা একদম তোমার রেডি হয়ে যাবে। আর অত জিনিস মানে হিজিবিজিও না, খালি একটা ডিম লাগবে, পাউরুটি লাগবে, বাস আর কিছু লাগবে না। তো ডিমটা নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটাতে করে নিলাম, কারণ ছড়ানো তো, তাহলে সবগুলো একসাথে হয়ে যাবে। তো এদিকে এই ডিমটার মধ্যে পাউরুটিটা লাগিয়ে এগুলো তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা সবগুলো একসাথেই দিয়ে দেবো। জাস্ট একটুখানি পাউরুটিটা লাগবে, তারপর যাতে ডিমের হয়। অনেকে পেঁয়াজ দিলেও হতো, বাট আমি পেঁয়াজটা দিইনি। এরকম করে হালকা পাতলা টিফিন বাচ্চাদের মানে ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর এটা তো ঘরোয়া খাবার। আর এখন স্কুল থেকে এমনই ভয় দেখিয়েছে যে চাউমিন বলো, পাস্তা বলো বা ম্যাগি বলো না কেন, যাই বলো না কেন, স্কুল থেকে ওগুলো নেওয়া যাবে না। তো ওগুলো দিলেও ও নিতে চায় না, কান্না করে, না ম্যাম বকবে, আমি নেব না। তো প্রত্যেকদিন কী বানাবো। তো আমার আজকে এটাই বানিয়ে দিই। আরও না একঘেয়েমি টিফিন খেতে চায় না। আর কদিন আগে ওকে স্যান্ডউইচ করে দিচ্ছিলাম আলু ফালু দিয়ে, তো দেখছি দুদিন ধরে ওটা খাচ্ছে না, একঘেয়েমি হয়ে গেছে। তো আমি বললাম আজকে এটা করে দিই। তো এটা করে দিয়েছিলাম, এটা ফিনিশ করে এসছে। আর পুরো দু পিঠ ভালো করে এরকম করে লাল করে একটু ভেজে নিয়ে টিফিন বক্সটাতে তুলে নিচ্ছে। এই টিফিন বক্সটাও নতুন, এই বাটিটার মধ্যে সস টস দিতে সুবিধা, মানে একসাথে দিলে না পুরো লেগে ঠেকে যায়। আর টিফিন কখন খায় সেটা তো আর বলতে পারবো না, তো লেগে ঠেকে যাতে না যায় তার জন্য আমি এরকম করেই করে নিলাম। আর এই যে সকালবেলা আমি টিফিনটা রেডি করে তারপরে ওকে ডাকলাম। তো এরকম ঘুমের চোখ, তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কালকে যেই জামাকাপড়গুলো কাচা হয়েছিল, তো ওগুলো শুকায়নি, আধ ভেজা, তো ওগুলোকেই বাইরে মেলে দিচ্ছি। আর এদিকটা আমার না ভালো রোদ দেয়, ভালো রোদ দিতে হয়। শীতকালে এদিকেই আমার জামাকাপড় শুকায়, পিছন ধারে এক ফোঁটা রোদ পড়ে না, তো এদিকেই দিয়ে দিচ্ছি। এদিকে মানে এই দড়িটাতে দিয়ে দিচ্ছি আর সমস্ত কাপড় জামাগুলো। তারপর শুকিয়েও গেছে। আর এখানে মেঘলা ওয়েদার করেছিল, সকালবেলার দিকে রোদ দিচ্ছে, তারপরে আবার দুপুর দিকে ভালো বৃষ্টি, মানে ঝাঁপিয়ে বৃষ্টি। তো এটাই তো। এদিকে জামা কাপড়গুলো আর কালকে চাদর, বালিশের কভার ঠভার সমস্ত কিছু কাচা হয়েছিল। তো এদিকে চাদরটাও মেলে দিলাম, মানে সব শুকিয়ে হাত ভেজা বলে ওটাই। তো এটা আমাদের টিফিন করবো পাস্তা। তো পাস্তা আমি কীভাবে সহজেই করি সেটাই তোমাদের দেখাচ্ছি। এদিকে একটু সাদা তেল দিয়ে দেবো, এদিকে পাস্তাটা দিয়ে দিলাম, হালকা সিদ্ধ করে নেবো। সাদা তেল দিলে কী হয়, ঝরঝরা ভাবটা হয়, লেগে যায় না, সেটাই। তো এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা পেঁয়াজটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভাজা আর এদিকে পাস্তাটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এদিকে সয়া সস, চিলি সস আর ম্যাগি মশলা আর সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পাস্তাটা দিয়ে দেবো। তো পাস্তা করতে আমার বেশিক্ষণ সময় লাগেনি। তো এদিকে ভালো করে নেড়ে চেড়ে পাস্তাটা দিয়ে তারপরে ডিম দিয়ে দেবো একটা, একটু ভাজা হয়ে আসলে একটা ডিম দিয়ে দেবো ফাটিয়ে। তো এদিকে ডিমটা দিয়ে নেড়ে চেড়ে নিলেই রেডি পাস্তা। তো এদিকে পাস্তা হয়ে গেছে। পাস্তাটা বানিয়ে টিফিনটা খেয়ে নিয়ে তারপরে আবার আমার যে কাজগুলো আছে সেই কাজে লাগবো। আর এগুলো হাফ কাজ করতে আবার ছেলেকেও আনতে যেতে হবে। তো এদিকে আমি করে নিয়ে পাস্তাটা আমার রেডি হয়ে গেছে। রেডি করে আরও অনেক কাজ ছিল, ওগুলো করেছে। তো এদিকে আমি আর বর মিলে একটু খেতে বসেছি, খেয়ে নিচ্ছি। মানে এখন যদি আমি না খাই আমি আর সময় পাবো না খাওয়ার, তার জন্য আমি এখন একটু খেয়ে নিচ্ছি। আর আমাকেই বলুন তো, কাজ করতে যদি আমার মানে খিদে পায় তাহলেই খাবো, নাহলে আমি খাবো না। অর্ধেক দিন তো না খেয়ে, টিফিন না খেয়ে আমার কাটিয়ে দিই আমি। তো এদিকে আমি খেয়ে নিচ্ছি এটা। আর পাস্তাটা না বেশ ভালো হয়েছিল, একটু ঠান্ডা হয়ে গেছিলো বলে শক্ত হয়ে গেছে, গরম বেশ নরম ছিল। তো এটা আমি বরকে বললাম কেমন হয়েছে, বলছে ভালোই হয়েছে, কিন্তু একটু শক্ত হয়ে গেছে। আমার যে ঠান্ডা খেয়েছে তার জন্য, গরম খেলে হয়তো এটা হতো না। তো আমি এদিকে কালকে যে বালিশের কভারগুলো পরানো হয়নি সব চেঞ্জ করেছিলাম, তো ওগুলো পরিয়ে নিচ্ছি। আর আমার কাচতে ঠিক আছে, কিন্তু এইসব পরাতে করতে এইগুলো আর ধৈর্য থাকে না। তো এগুলো পরিয়ে নিচ্ছি। আর বালিশের কভার না পরালেও সেই বালিশে শুতেও ইচ্ছা করে না, তার জন্য বালিশের কভারগুলো সকালবেলা পরিয়ে নিলাম।
আর ছেলে স্কুল থাকলে মানে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, চেল্লাবেল্লি করতে হয় না, চেল্লাতে হয় না। তো এদিকে বই খাতাগুলো সমস্ত কিছু এখানেই রেখেছি, ওগুলো গুটিয়ে নিলাম। আর কালকে যে জামাকাপড়গুলো মেলেছে ওগুলো সব শুকিয়ে গেছে, আবার আজকে এক গাদা জামাকাপড় হয়েছে, ওগুলোই ভাঁজবো। তো এগুলো সমস্ত কিছু ভাঁজ করে আলনাতেই রেখে দিচ্ছি। আর এই আলনাটার মধ্যে আমার আর ওর বাবার জামাকাপড়গুলো থাকে, আর ছেলেটার আমি অন্য ইয়েতে রাখি। ওর একটা ঝুড়ি আছে, ছোটোবেলার ঝুড়ি, ওই ঝুড়িটার মধ্যে যা ঘরের জামাকাপড়গুলো যাবতীয় যা জামাকাপড় আছে সবগুলো রেখে দিই। এর মধ্যে ছেলেকে আনা হয়ে গেছে স্কুল থেকে, তো ওইদিকেও পাস্তা খাচ্ছে, খালি গায়ে আছে বলে আর তোমাদের দেখালাম না। তো এই জন্য এই জামাটা পরে নিয়েছিলাম, তোমরা ভাববে নাইটি পরে আবার শর্ট করে জামা চেঞ্জ করেছে। আর এই পাশের বাড়ি ছাতু হয়েছে, আর ওদের প্রত্যেক বছরই হয়। তো একটা লোককে দেখেছিলাম তুলে নিয়ে যেতে, তো আমি বলছিলাম এগুলো কী, বললো ছাতু। তো আমি বললাম আমরাও খাই, যখন হবে আমাকে বলবে। তো আমি ওটাই তুলতে গেছিলাম, আমাকে ডাকলো, তো তুলে নিয়ে এসেছি। বেশি না, 4-5টা মতন হয়েছিল। তো এটাই আমি রান্না করেছিলাম অল্প পেঁয়াজ আদা রসুন দিয়ে, আর একটুখানি হয়ে গেছিলো। আর এটা গুছিয়ে নিচ্ছি। আর এখানে আমার ছেলের বলে না, মানে যত কাজ হচ্ছে আমার এই জায়গাটার অবস্থা কী করেছে, মানে যত রাজ্যের উল্টা পাল্টা জিনিস সমস্ত কিছু ওখানটার মধ্যে ভরে ভরে রেখেছে। তো ওইগুলোকে এখনও নেই, তো ওইগুলোকে আমি ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আজকের ভিডিও, তো ওইদিকে নেই, গুছিয়ে নিচ্ছি। আর ওইগুলো হচ্ছিলো কালকের ভিডিও, তো এগুলো গুছিয়ে নিচ্ছি। ও স্কুল গেছে সকালে, তো ওগুলো গুছিয়ে নিয়ে আর যা হাজি বাজি জিনিস নিয়েছে সব ফেলে দিয়েছি। আর বই খাতাগুলো রেখেছি, আর যে গাড়ি ঘোড়া যা পেরেছে সব ওইটার মধ্যে ঢুকিয়ে রেখেছে। আর এটা আমি কিছুদিন আগেও তোমাদের কাছে ভিডিও আছে হয়তো, গুছিয়ে রেখেছিলাম, আবার উলট পালট করে রেখে দিয়েছে। আর ওখানে মানে ওর দরকারি কোনো জিনিস নেই, তা সত্ত্বেও ওইগুলোকে নাড়া ঘাটা করবে। ওখানে যাবতীয় এটা টানবে, টেনে আবার এখানে কি ঢোকাবে, ঢুকিয়ে আবার মানে ইয়ে করে রেখে দেবে। তো এদিকে আমি এগুলো চা বিস্কুট খেয়ে আমি এগুলো করতে লেগে গেছি। তো একটু গুছিয়ে নেবার, ও থাকলে তো এগুলো করা যায় না, বলবে এটা ফেলো না, সেটা ফেলো না, এটা রেখে দাও, এটা আমার কাজের জিনিস, মানে ওর বিশাল কাজের জিনিস। তো এদিকে আমি কাগজপত্রগুলো দেখছি, যদি দরকারি না থাকে সব ফেলে দেবো। আর এদিকে ওই পারফিউমগুলো ওকে রাখা আছে। তো এক একটা করে সমস্ত কিছু বই গুছিয়ে নেবো। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে লাইক করে দিও। আর তোমরা না কমেন্ট করো, তাহলে আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে, মানে কমেন্ট করছে কেউ, তাহলে আমি কেউ আমার ভিডিওটা যে দেখছে আমার খুব ভালো লাগবে। তো এদিকে আমি গুছিয়ে নিচ্ছি, বইগুলো একটু খুলে খুলে দেখে নিচ্ছি। আর ডায়েরিও ছিল, তো সব এগুলো গুছিয়ে ঠুছিয়ে জামা কাপড় ছেড়ে ফুলগুলো তুলে নিচ্ছি। আর গাছের ফুল দিয়ে ঠাকুর পুজো দেওয়ার মজাই আলাদা। আর আজকে তো বৃহস্পতিবারে পুজো দেবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কালকে। তো এদিকে ফুলগুলো তুলেছি, গাছে না প্রচুর পিঁপড়ে হয়েছে। আর আমার কাছে ফুলে আমার প্লাস্টিক ভরে গেল, তো একটা বাড়িতে আছে জবা ফুল তুলতে গেছিলাম, তো আর জবা ফুল আর পাইনি। তো এই সাদা ফুল আর নীলকণ্ঠ ফুল দিয়ে আজকে ঠাকুর পুজো দেবো। তো এদিকে আমি ফুলগুলো সমস্ত তুলে নিচ্ছি, আর পরে ফুল তোলাও হয় না, তো ওই জন্য সকালবেলা আজকে ফুলগুলো তুলে নিচ্ছি। আর এই যে আমার নীলকণ্ঠ গাছে প্রচুর ফুল হয়েছে। আর এই যে মাশরুমটা রান্না করেছিলাম সেটা এইটুক হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। এদিকে বড় আর আমি ভাত নিয়ে নিই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আমার